আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভেলু নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিনয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার আপনারা? আলহামদুলিল্লাহ। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো যে কবরস্থানে লেখা থাকে কবরবাসীদের জন্য দোয়া, ইয়া আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবরি। এই দোয়াটাকে আমি নামাজে সেজদা করতে পারবো? আরেকটা প্রশ্ন হলো যারা উমরা করে তাদেরকে হাজী বলা যাবে? আমার দুইটা প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, কবরে তো গিয়ে আমরা দোয়া করি, সেই দোয়াটিকে আমরা নামাজে সেজদায় করতে পারবো? তিনি যে দোয়াটির কথা উল্লেখ করেছেন, যেটি কবরের স্থানে লেখা থাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, না, এই দোয়াটি শুধুমাত্র কবর জিয়ারতের সময় যদি কবরে যান তখন তিনি এই দোয়াটি করতে পারবেন। সিজদায় এই দোয়া করা জায়েজ নেই। সিজদায় কবরবাসীর জন্য আপনি অন্য ল্যাঙ্গুয়েজে দোয়া করতে পারেন, এর ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, নিজের ভাষায় অন্য ল্যাঙ্গুয়েজে আপনি দোয়া করতে পারবেন। কিন্তু আপনি যে নস বা যে টেক্সট বলেছেন সেই টেক্সটে মূলত আপনি দোয়া করতে পারবেন না, এটি জায়েজ নেই। দ্বিতীয় প্রশ্ন, যারা উমরা করে থাকেন তাদেরকে কি হাজি বলা যাবে? না, উমরা যিনি করে থাকেন তাকে বলা হয় মুতামির বা উমরাকারী, তাকে হাজি বলা যাবে না। কারণ হজ এবং উমরার মধ্যে একটু পার্থক্য রয়েছে। হজের হাকাম অনেক বেশি আর উমরার হাকাম সীমিত। যদিও উমরাকে ছোট হজ আখ্যায়িত করা হয় থাকে, বাকি ছোট হজ আখ্যায়িত করলেও তাকে হাজি বলা হয় না, হাজি বলা হয় না। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি পাবনা থেকে জহুর বলছিলাম। ভাই জহুর বলেন। আমার তিনটা প্রশ্ন। জি। প্রশ্ন হচ্ছে, প্রথমটা হচ্ছে আমি প্রত্যহ সকালে কয়টা আমল করি, তো আমলটা সুন্নাহ মোতাবেক আছে এটা জানা। প্রথম হচ্ছে বিসমিল্লাহ শরীফ পাঠ করি 100 বার, তারপরে আস্তাগফিরুল্লাহ পাঠ করি 100 বার, দরুদ পড়ি 100 বার, ছোট দরুদ পড়ি 100 বার, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহটা পাঠ করি 100 বার। তারপরে এরকম আরো হচ্ছে সালাম যেটা এটা পাঠ করে 100 বার, এরকম কয়েকটা 1000 বার এরকম পাঠ করে প্রত্যেক সকালে। জি। তো যে আমি যে এটা পাঠ করি এটা সুন্নাহ মোতাবেক আছে নাকি এক জিনিস। আর দুইটা জিনিস, আর একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি যে কোরআন শরীফে যেরকম আছে তাফসীরুল কোরআন, এগুলো হাদিসের একটা সহি বয়ানুল হাদিস বা এরকম একটা সহি কোনো কিছু পাওয়ার আমার একটা বইয়ের নাম বলবেন। আর হুজুরের একান্ত ব্যক্তিগত প্রশ্ন করতেছে একটা, যে হুজুরের নামের আগে ডক্টর সাইফুল্লাহ লেখা, হুজুর কিসের উপর ডক্টরেট করছে, এই জিনিসটা জানার দরকার। ধন্যবাদ আপনাকে। আপনি খুব চমৎকার কিছু প্রশ্ন করেছেন। সকালে উঠে আপনি আমল করে থাকেন, বিসমিল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, দরুদ 100 বার, তারপরে তাসবিহ 100 বার। এই আমল ঠিক আছে কিনা? এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। যে আমলগুলো করে থাকেন এগুলো মূলত সহি আমল, কিন্তু এগুলোকে ইলতিজাম করা, নিজের জন্য নির্দিষ্ট নিয়ম হিসেবে নিয়ম নির্দিষ্ট করে নেওয়া অথবা নিয়মিত করে নেওয়া, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। বিসমিল্লাহির রহমানির রহিম 100 বার পড়ার বিষয়টি কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এটাকে জিকির হিসেবে
গ্রহণ করার প্রয়োজন নেই। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটি 100 বার সাব্যস্ত রয়েছে, এটি আপনি পড়তে পারেন। দরুদ শরীফ 100 বার আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ছোট দরুদ বড় দরুদের কথা বলেছেন, মানে কি বুঝিয়েছেন আমি ভালো করে বুঝতে পারিনি, তবে দরুদ শরীফ 100 বার পড়তে পারেন নিয়মিত, এটি জায়েজ রয়েছে। এরপর আপনি বলেছেন এর সাথে আপনি এই আস্তাগফিরুল্লাহ 100 বার, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ 100 বার পড়তে পারেন, এটাও হাদিস দ্বারা আমল সাব্যস্ত হয়েছে। বাকি যে সমস্ত আজকারগুলোর কথা উল্লেখ করেছেন সেগুলো 100 বার যদি আপনি নিজের জন্য নির্ধারণ করে নেন, এটা নাজায়েজ কিছুই নয়, তবে এটাকে সুন্নাহ এর আমল অথবা প্রতিদিনের জন্য একবার নির্দিষ্ট করে নেওয়া, একটা নিয়মিত নিয়ম করে নেওয়ার বিষয়টি মানে হাদিস দ্বারা যেহেতু সাব্যস্ত হয়নি, উত্তম হচ্ছে এটা মানে নিজের জন্য বাধ্যবাধকতার দিকে না নেওয়া, বরং এটা আমল করতে পারেন আপনি ব্যক্তিগতভাবে, এই আমলগুলো করা আপনার জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়, কম বেশি করে আমল করতে পারেন। শুধুমাত্র একটার ক্ষেত্রে আমরা কথা বলেছি, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে 100 বার মানে যেই বিষয়টি আপনি নির্ধারণ করেছেন, এটা মূলত বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এভাবে জিকির নয়। তো যে কোনো কাজ শুরু করার আগে একবার বললেই তো হয়ে যায়। যেটা কোনো কাজ শুরু করার জন্য বিসমিল্লাহ একবার বললেই যথেষ্ট। উনি আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন, কোরআনের যেমন তাফসীর আছে তেমনি উনি একটি সহিহ হাদিস গ্রন্থের নাম জানতে চাচ্ছেন, হাদিস সংকলনের নাম জানতে চাচ্ছেন। আসলে হাদিস সংকলনের মধ্যে মানে সহি হাদিসের ক্ষেত্রে আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো সহি বুখারী এর সংকলন পরিপূর্ণ সহি, মানে এর মধ্যে যে সমস্ত রেওয়ায়েতগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সনদ দিয়ে উল্লেখ করেছেন সবগুলো সহি। সহি মুসলিমের রেওয়ায়েতগুলো সবগুলো সহি সনদে বর্ণিত হয়েছে। বর্তমানে অনেকগুলো সহি গ্রন্থ হাদিসের বিভিন্ন জন সংকলন করেছেন, তার মধ্যে আল-লু'লু ওয়াল মারজান যেটা মুত্তাফাকুন আলাইহির সংকলন, সেটাও সহি সনদে সাব্যস্ত। মুত্তাফাকুন আলাইহি, যেটা মুত্তাফাকুন আলাইহি নামে, এর নাম হচ্ছে আল-লু'লু ওয়াল মারজান এর নাম। এটা আপনি মানে সহি হিসেবে নিতে পারেন। আসুন এরপরে ইমাম নবী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালেহিন যে সংকলনটি করেছেন, এর প্রায় অধিকাংশ হাদিসই সহি, তবে এর মানে সংকলন সহি সংকলনও রয়েছে, সহি সংকলন রয়েছে, মানে যেই হাদিসটা মানে যে গ্রন্থটি তাহকিক সহ রয়েছে সেটা যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি এখানে সহি রিয়াদুস সালেহিনে সহি হাদিসগুলো পেয়ে যাবেন। উনি শেষে একটি প্রশ্ন করেছেন, আপনি তো ডক্টর মোহাম্মদ সাইফুল, আমরা বলে থাকি আপনার ডক্টরেট ডিগ্রিটা কিসের উপরে? আমি মূলত ডক্টরেট করেছি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ল অ্যান্ড জুরিসপ্রুডেন্সের উপর। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ রবিউল হোসেন খান, লক্ষ্মীবাজার, ঢাকা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হলো প্রথম যে আমি যেই এলাকায় নামাজ পড়ি, মানে শুক্রবার জুমার নামাজ, তো সেই মসজিদে বদরপুর হুজুর আছে, সে নামাজের পরে তো ওই মিলাদ মাহফিল প্রতি শুক্রবারই পড়ায়। তো আমার কাছে খুব ভালো লাগে এই বিধায় আমি সেই মিলাদটা শেষ করে তারপর বাসায় আসি। তো এটা পড়ার জন্য কি আমার কোনো এমনি কোনো গুনাহ বা অন্য কিছু হবে কি না, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়টা হলো যে হুজুর যে বলে যে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এই জিনিসগুলোর অর্থটা একটু জানতে পারলে ভালো হইতো। যে আসলে অনেকে আবার এটার দ্বিমত আছে, এই কারণে আর কি আমার প্রশ্নটা করা। জি 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 জি। আর কোনো প্রশ্ন আছে? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই খুব সরলভাবে সুন্দরভাবে প্রশ্নটি করেছেন। জুমার নামাজ শেষে উনি যেখানে নামাজ পড়েন সেখানে হুজুর মিলাদ পড়েন, ওনার খুব ভালো লাগে। আমাদের তো ছোটবেলায় যে মিলাদ পড়তাম ভালো লাগে, এটা আসলে আমরা তো ইবাদত করতে, এখানে ভালোর সাথে আরো ভালো আছে, সে পরে মিষ্টিও পাওয়া যায়। জি, ভালো লাগে। তো উনি ভালো লাগে, উনি সেখানে থাকেন, শোনেন, নিজেও পড়েন। জি জি। ওনার মধ্যে আবার বিভিন্ন কথাবার্তা শুনে একটি প্রশ্ন জেগেছে, এতে কি কোনো গুনাহ হবে? ধন্যবাদ আপনাকে, আপনি বিষয়টি আসলে জানতে চেয়েছেন, আরও আগে জানার উচিত ছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি ইবাদত যখন করব, ইবাদতের আমাদের লক্ষ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। ইবাদতের আমাদের একমাত্র লক্ষ্য হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এরপরে প্রত্যেকটি ইবাদতের জন্য তরিকাটা কী হবে, পদ্ধতি কী হবে, সেই পদ্ধতি মূলত আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ থেকে, অন্য কোনো লোক থেকে জানার সুযোগ নেই। সাহাবাদের আমল থেকে, জি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আসলে এর কি আমল রয়েছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটি কীভাবে করেছেন,
আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি আদৌ করেছেন কিনা। আপনি যে আমলটির কথা উল্লেখ করেছেন, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এই ধরনের ইবাদত যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করে থাকি, এর মাধ্যমে কি আদৌ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আমরা লাভ করব, নাকি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্টির দিকে আমি নিজেকে পরিচালিত করছি। যদি আমরা এই জিনিসটা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে মিলাদ মাহফিলের কথা বলছেন, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এর মধ্যে এর কোনো তরিকা পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কখনো করেছেন কোনো সুন্নাহ বা কোনো দলিল, কোনো হাদিস এর মাধ্যমে প্রমাণিত হয়নি। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, সাহাবীদের পরবর্তী সময় তাবেঈগণ, তাবেঈদের পরবর্তী সময় তাবেঈগণ এবং এর পরবর্তী সময় যে সমস্ত আইম্মাতুল ইজতিহাদ ছিলেন, এরা কেউ করেছেন এই মর্মে কোনো রেওয়ায়েত অথবা কোনো বর্ণনা, এমনকি মিথ্যা বর্ণনা পর্যন্ত পাওয়া যায়নি। এটাই প্রমাণ করে মূলত এই কাজটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। আর ইবাদত হতে হলে অবশ্যই, ইবাদতের মূলনীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইবাদত হতে হলে অবশ্যই তার জন্য দলিল লাগবে। যেহেতু দলিল নেই, না সুন্নাহ থেকে, না কোরআন থেকে, না সাহাবীদের আমল থেকে, কোথাও থেকে যেহেতু দলিল নেই, সুতরাং এটাকে ইবাদত হিসেবে করার কোনো সুযোগ নেই। যদি ইবাদত হিসেবে এই কাজটি আমরা করি, তাহলে সেই কাজটি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হবে না। কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এর মাধ্যমে আমরা লাভ করতে পারবো না। তাহলে এই কাজটির স্ট্যাটাস কী হবে ইসলামের মধ্যে, এটা আমাদেরকে জানতে হবে। স্ট্যাটাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সতর্ক করেছেন এবং বলে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আমরা দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে আমাদের দ্বীনের মধ্যে নতুন জিনিস আবিষ্কার করলো, উদ্ভাবন করলো, মা লাইসা মিনহু, যেটি আমাদের দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, আমাদের যার উপর আমাদের কোনো অনুমোদন ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা গ্রহণযোগ্য নয়। তাহলে বোঝা গেল আপনার এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, বরং এটা প্রত্যাখ্যাত হবে। সুতরাং এর সর্বনিম্ন স্ট্যাটাস হচ্ছে এটি হারাম হবে। হারাম কাজের মধ্যে সওয়াবের তো আশাই করা যায় না, বরং গুনাহ থেকে বাঁচার কোনো সুযোগ নেই, যেহেতু হারাম কাজ ইসলামী শরীয়তের মধ্যে অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। তাই এখান থেকে বিরত থাকার জন্য চেষ্টা করুন। ধন্যবাদ আপনাকে, আসলে বিষয়টি জেনে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি তো দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের জনপদে মিলাদ বিষয়টি এগুলি যুগ যুগ ধরে চলে আসছে এবং আমাদের সাধারণ মানুষ যারা তাহকিক করার সুযোগ তাদের নেই, তারা ধর্মীয় বিষয়ে খুব বেশি লেখাপড়া করতে পারেননি, তারা ধর্মীয় আবেগেই মিলাদ করে থাকেন। এবং আপনি যখন দলিল ভিত্তিক কথা বলেন, কেউ কেউ এইভাবে আবার পাল্টা বলে থাকেন, আমরা তো মিলাদে দরুদ পড়ি, তাহলে দরুদ পড়া কি নাজেজ? তো এই যে একটি বিষয় উত্থাপন করা হয়, এ বিষয়ে কি বলবেন? না, দরুদ পড়া ইসলামী শরীয়তের মধ্যে নাজায়েজ বলার কোনো সুযোগ নেই। দরুদ পড়া হচ্ছে ইবাদত, দরুদ পড়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক উম্মতের উপর, দরুদ পড়া হচ্ছে ঈমানের অংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটা দিক। সুতরাং দরুদের মাসআলা এখানে আসেনি। দরুদের ফরম্যাট আমরা কার কাছ থেকে নিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। এর পদ্ধতি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিতে হবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দরুদ পড়েছেন, সাহাবায়ে কেরাম যেভাবে দরুদ পড়েছেন, সাহাবীদের পরবর্তী সময় আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন তারা যেভাবে দরুদ পড়েছেন, সেই পদ্ধতি জেনেই আমাদেরকে সেভাবে দরুদ পড়তে হবে। সুতরাং মিলাদের যে দরুদ, এর সাথে মূলত আপনার দরুদ পড়ার যে পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এর সাথে সামান্যতম কোনো সম্পর্ক নেই। সুতরাং এই বিভ্রান্তির মধ্যে পড়ার আমাদের কোনো অবকাশ নেই। তাহলে আমরা তো এটাই জানলাম, দরুদ পড়া ইবাদত, সাহাবারা যেভাবে দরুদ পড়তেন আমাদের সেটা অনুসরণ করতে হবে, সেভাবে দরুদ পড়তে হবে। এবং ইবাদতের ক্ষেত্রে আমরা নতুন কোনো ফরম্যাট নিজেরা আবিষ্কার করতে পারবো না। নিজেরা কোনো ধরনের পদ্ধতি, কোনো ধরনের ফরম্যাট আবিষ্কার করা ইসলামী শরিয়া অনুযায়ী বৈধ নয়। কারণ তাহলে আমি একটা আবিষ্কার করলাম, আপনি একটা আবিষ্কার করলেন, হাজার হাজার রাসূলের মানহাজ পদ্ধতি তো আর টিকবে না। মানে মূল রাসূল যে পথ দেখিয়েছেন সেটার সাথে যদি সহস্র ব্যক্তি সহস্র পথ আবিষ্কার করেন, দরুদ পড়া যদি লক্ষ পথ আবিষ্কার করেন, তাহলে আমাদের তো ইবাদত হবে তো আল্লাহর নির্দেশনা এবং রাসূলের মানহাজ পদ্ধতি। রাসূলের মানহাজ পদ্ধতি, সাহাবাদের মানহাজ পদ্ধতি যদি অনেকের নিত্য নতুন আবিষ্কারের চাপে হারিয়ে যায়, তাহলে আমার তো ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে। না, তাহলে দরুদের জন্য 1 লক্ষ পদ্ধতি আবিষ্কার হবে। সুতরাং দরুদই শেষ পর্যন্ত দরুদই পাওয়া যাবে না। দরুদ পড়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যেভাবে, সেভাবেই মূলত আমাদের সাহাবারা অনুসরণ করেছেন, সেভাবেই আমাদেরকে জানতে হবে, সে পথে আমাদের যেতে হবে। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে যেটা পড়া হয় মিলাদে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এর অর্থ কি? এবার যেটা বলেছেন সেটা হলো, দেখেন যে তিনি দরুদ তো হয়েই নাই, বরং ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, যেভাবে বলেছেন এভাবে
না এটা সালামের পদ্ধতি, না এটি শুদ্ধ একটা বক্তব্য, মানে এবং এটা পড়া হচ্ছে এবং আমাদের লোকেরা পড়তেছেন, তারা এটা জানেন না যে এটার অর্থ কী, আবেগে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে অর্থ কী, এটা দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমরা জানি না যে এর অর্থটা কী, আর এটা আদৌ শুদ্ধ কিনা। যেভাবে উচ্চারণ করেছেন সেভাবে উচ্চারণ শুদ্ধ নয়, সেভাবে উচ্চারণ শুদ্ধ নয়, বরং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এটি একটি অত্যন্ত জঘন্যতম বেয়াদবি, জঘন্যতম বেয়াদবি। ইয়া নবী বলতে হে নবী, সালাম আলাইকা, সালাম মানে সালাম, আলাইকা মানে আপনার উপর সালাম, আপনার উপর সালাম। এখানে আপনি ভালো করে খুব লক্ষ্য করুন, আপনি কোনো ব্যক্তিকে যদি সালাম দেন, তাকে আপনি কি প্রথম বলেন আহমদ অথবা মোহাম্মদ, হ্যাঁ আহমদ, হে আবু তাহের, সালাম আলাইকা, এভাবে কি সালাম দিবেন? এই সালাম তো আমাদেরকে ইসলাম এই অভিবাদন শিক্ষা দেয়নি, এই তাহিয়া শিক্ষা দেয়নি। ভাষাটা এখানে সুন্দর হয়নি, ভাষা মোটেও সুন্দর মানে তাজিম, যেটা মোটেও না, মোটেও তাজিম এই শব্দ নয়। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রশ্নই আসে না সাহাবায়ে কেরাম এ ধরনের কোনো বক্তব্য দিবেন বা এই ধরনের কথা বলবেন, কারণ কোথাও কোরআনে কারীমের মধ্যেও এভাবে কথা আসেনি যে ইয়া নবী সালাম আলাইকা, বলুন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। দেখেন তাশাহুদের মধ্যে কিভাবে শিক্ষা দিয়েছে, আসসালামু আলান নবী, এভাবে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। সম্মানজনক, সালামটা আগে আসবে, তারপরে সম্মান আগে দেখানো হবে, তারপরে যদি আপনি প্রয়োজন মনে করেন সেখানে খেতাব করবেন, প্রয়োজন মনে না হলে খেতাব করবেন না। এই জন্য আপনি যখন কোন ব্যক্তিকে সালাম দিবেন, তাহিয়ার পদ্ধতি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে নাম উচ্চারণের কোনো ব্যাপার নেই, নাম উচ্চারণের কোনো ব্যাপার নেই। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সালামের মধ্যে, সেটা হলো এই সালাম দুটি ফরম্যাটে রয়েছে সালামের। একটি ফরম্যাট হচ্ছে সালামের মাধ্যমে ইবতিদা করা, সালামের মাধ্যমে শুরু করা। এটা হচ্ছে মূলত মানে মূল তাহিয়া, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী এবং রাসূলগণকে শিক্ষা দেওয়া হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে সালামের মূল মানে ফরম্যাট বা মূল শব্দ, মূল টেক্সট। আরেকটি হচ্ছে সালামে খবরিয়া। সালামে খবরিয়া হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সালামের ব্যাপারে খবর দিয়েছেন, সংবাদ দিয়েছেন, বার্তা দিয়েছেন। সেটা হলো নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন উল্লেখ করেছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সেখানে আগে সালাম শব্দ এসেছে, কিন্তু সালামটা ফরম্যাটটা ইবতিদা এর মধ্যে আসে নাই, ফরম্যাটটা এসেছে সেখানে খবর হিসেবে এসেছে। এই বিষয়গুলো আরবি ভাষার অত্যন্ত সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয়। যাদের এই বিষয়গুলোর জ্ঞান নেই তারা মূলত এগুলোকে উপলব্ধি করতে পারবেন না। তারপর আমি এখানে এই কথা উল্লেখ করেছি যে যেহেতু কোরআনে কারীমের মধ্যে মূলত এইভাবে এসেছে, কিন্তু সালামের তাহিয়া যেটি, সেটি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিক্ষা দিয়েছেন, সহিহ বুখারী এবং মুসলিম riwayat-এর মধ্যে এসেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইভাবে শিক্ষা দিয়েছেন। এবং এটাই হচ্ছে মূলত সালামের প্রকৃত শব্দ, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বাইপাল থেকে বলছি। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার যে একটা প্রশ্ন হলো, আমার যে দুই মেয়ের নাম এক আলিফ আর হলো নুন, আরবি দুই হরফের নামে, মানে আরবি হরফের নামে কি নামকরণ করা যাবে কিনা, বা নামের কোনো সমস্যা আছে কিনা, বা শরীয়তে কোনো নিষেধ আছে কিনা? ভাইয়া, আমরা তো এই অনুষ্ঠানের নামের অর্থ বলতে চাই না, এই জন্য তাহলে মূল প্রশ্নের বদলে অনুষ্ঠানের নামের প্রশ্নে চলে যাবে। আমরা বহুবার বলেছি নামের বই আছে, আপনারা ইন্টারনেটের মাধ্যমে অনেক নাম পেতে পারেন। এখন মূল যে প্রশ্নটি, আরবি হরফ দিয়ে নাম রাখা যায় কিনা, আলিফ নুন। এবার যে প্রশ্নটি করেছেন, মানে এটা নাম রাখার আগে নামের অর্থ জেনে নেওয়া ভালো। আর সন্তানের নাম রাখার জন্য একটা সুন্দর অর্থবহ নাম রাখাটাই হচ্ছে উত্তম। আরবি হরফের মধ্যে আপনি নুন অথবা আলিফ এই ধরনের নাম রাখা এটি সুন্দর অর্থবহ নাম নয়, এটা একটা হরফ, নাম তো অর্থবহ হবে। তাহলে আপনি ক, খ ইত্যাদিও রাখতে পারেন। যেমন আপনি যদি আপনার মেয়ের নাম রাখেন ইয়, তো আপনি মানে তাকে কিভাবে ডাকবেন, অর্থবোধক হলো কিনা, তাকে ডাকবেন কিভাবে, ইয়। মানে এই যে মানে আমাদের এই উপলব্ধিটুকু আসা দরকার যে মানে এটি অক্ষর, মানে এটা কোনো পরিপূর্ণ অর্থই বহন করে না, এমন অক্ষর দিয়ে কেন আমি আমার সন্তানের নাম রাখতে যাব। মানুষদেরকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রকৃত মানুষের চরিত্র অর্জন করার জন্য অনেকগুলো গুণাবলীর দিকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন, এবং সেদিকে মানুষদেরকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন। এবং ইসলামী শরীয়তও মূলত
মানে এই বিষয়গুলোকে যাতে করে একজন ব্যক্তি সত্যিকারভাবে অর্জন করতে পারে, এই জন্য মানে কিছু গুণাবলীকে ইসলামী শরীয়ত মানে অত্যন্ত গুরুত্ব দিয়ে বান্দাদের জন্য সেগুলো যাতে বান্দা অর্জন করতে পারে সেগুলোর জন্য দিক নির্দেশনা দিয়েছেন। তোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বান্দার জন্য, সেটা হচ্ছে আত-তাওয়াদু, তিনি বিনয়ী হবেন। এই বিনয়ী হওয়ার বিষয়টি মূলত তখনই একজন বান্দার পক্ষে সম্ভব হবে যখন বান্দা নিজের প্রবৃত্তিকে সত্যিকারভাবে নিজের নফসের অনুগত করতে পারবে, নিজের নফসের অনুগত করতে পারবে। আর এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন এত বেশি যে فأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হওয়ার বিষয়টিকে ভয় পাবে, সত্যিকারভাবে এটাকে ভয় করবে, ওয়ানাহান নফস আনিল হাওয়া, আর নিজের নফসটাকে প্রবৃত্তির যে কামনা বাসনা রয়েছে সেগুলো থেকে অনুগত করতে পারবে, নিজের নফসটাকে নিজের অনুগত করে নিতে পারবে, এখান থেকে দূরে সরাতে পারবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার জন্য মানে আশ্রয়স্থল হবে। অর্থাৎ বিনয় এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা প্রথম পয়েন্টটা হচ্ছে ইবাদতের বিষয়, মানে মান খাফা মাকাম রাব্বিহি, এখানে আহলুত তাফসীর মুফাসসিরিনে কেরামগণ বলেন যে প্রথম পয়েন্টটি হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পয়েন্টটি। যখনই বান্দা আল্লাহ তাআলার ভয়কে আনবে তখন আল্লাহর নির্দেশসমূহ বান্দা পালন করবে। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে বান্দা মানে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন অনুগত হতে পারবে যখন নিজের নফসকে পরিপূর্ণরূপে নিজের অনুকূলে নিয়ে আসতে পারবে, আর সেটাই হচ্ছে মূলত বিনয়। আর এই পয়েন্টটি যখন বান্দার মধ্যে থাকবে তখন বান্দা জান্নাত লাভ করতে পারবে, জান্নাতই হবে তার স্থান। জান্নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাওয়া হিসেবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি আমরা দেখতে পাবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে বলেছেন যে যে আল্লাহর বান্দাদের মধ্য থেকে মা মিন আবদিন তাওয়াদা লিল্লাহ ইল্লা রাফাআহু, কোনো বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বিনয়ের পন্থা অনুসরণ করে, বিনয়ের পন্থাকে অনুসরণ করে, ইল্লা রাফাআহু, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা অনেক বৃদ্ধি করে থাকেন। আমরা অনেকে মনে করে থাকি যে মানে কোনো ব্যক্তিকে যখন আমরা দেখি যে বিনয়ী বা একটু মানে আচরণগত দিক থেকে নরম নরম মনে হয়, তখন আমরা মনে করি যে এই লোকটা মনে হয় দুর্বল। আমাদের মানে এটা হলো আমাদের কমন একটা অবজ্ঞা করি, আমরা খুব মানে সামান্য মনে করে থাকি, মনে করি যে মনে হচ্ছে যেন লোকটা দুর্বল, মানে দুর্বল হওয়ার কারণে লোকটার কেমন মানে আচরণটা। আর কোনো ব্যক্তিকে যখন দেখবেন যে আপনি চটপট করতেছে কথাবার্তায়, মানে হ্যাঁ উদ্ধত এবং কথাবার্তায় দেখা যাচ্ছে যে অনেক চালাকি, অনেক মানে চালাক চতুর, তখন আপনি মনে করবেন যে না লোকটা তো খুবই স্মার্ট। আর এইটা কিন্তু আমাদের এই হিসাবটা, এই অঙ্কটা আমাদের ভুল। আমরা প্রশ্নে যাব তো ইনশাআল্লাহ, এই বিষয়ে আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ শওকত আলী বলছিলাম মেহেরপুর থেকে। জি ভাইয়া বলুন। আমি অনেকবার চেষ্টা করে আপনাদের লাইন পাই নাই, আমি গত সপ্তাহে খুব চেষ্টা করেছিলাম। তো আমার একটা প্রশ্ন ছিল, আপনারা উপহার নিয়ে যখন কথা বলছিলেন, আমার ওয়াইফ একজন ডক্টর, বিভিন্ন কোম্পানি অনেক উপঢৌকন নিয়ে আসেন, তো উনি ম্যাক্সিমাম সময় বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। কিছু কিছু উপহার মানে না গ্রহণ করলেই নয়, আবার ওরা বলে যে এটা আমাদের একটু সমস্যা হচ্ছে, আপনি যদি না নেন কোম্পানি থেকে আমাকে বলা হচ্ছে যে আপনারা পারছেন না দিতে। হ্যাঁ, এরকম। এই ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে আমাদের? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। আসলে আমাদের সমাজে যে চিকিৎসা ব্যবস্থা, সেখানে হাসপাতাল থাকে, ওষুধ কোম্পানি থাকে, ডাক্তাররা থাকেন, ডায়াগনোসিসের যে বিভিন্ন প্রতিষ্ঠান সবই থাকে, এই সব মিলিয়ে তো আমাদের চিকিৎসা ব্যবস্থা। তো আপনি ঠিকই বলেছেন যে যারা ডাক্তার তাদের কাছে অনেকে উপঢৌকন নিয়ে আসেন। এখন বিবেচনার বিষয় হলো এই উপঢৌকনের স্বরূপটা কেমন। আপনি বলছেন যে অনেক ক্ষেত্রে না নিলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়, সম্পর্কে টানাপোড়েন লেগে যায়, এবং কোম্পানির লোকজন বলে না নিলে আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাব যারা স্টাফরা আসেন। এইসব মিলিয়ে এই ডাক্তার ভদ্র মহিলা উপঢৌকনের সাথে কেমন আচরণ করবেন? আসলে কোম্পানির পক্ষ থেকে যেগুলো দেওয়া হয় থাকে সেটা উপঢৌকন নয়। উপঢৌকন হচ্ছে যেটা দেওয়া হয় থাকে এখানে অন্য কোনো শর্ত বা বিনিময় থাকে না, মানে এর মধ্যে কোনো কন্ডিশন অথবা
কোনো ধরনের বিনিময় থাকবে না, সেটা একান্ত হচ্ছে ব্যক্তিগত উপঢৌকন। ভালোবাসা, একান্ত ব্যক্তিগত সম্মানের। ভালোবাসার জন্য, হ্যাঁ, এটাকে বলা হয় থাকে উপঢৌকন। আমরা উপঢৌকনের সংখ্যার মধ্যে মানে আমাদের মিস্টেক হয়ে গিয়েছে, মানে এটা উপঢৌকন নয়। কারণ এখানে অনেক সময় দেখা যায় যে কোম্পানির পক্ষ থেকে শর্ত করা হয়ে থাকে, অথবা কোম্পানির পক্ষ থেকে মানে বিনিময় মানে চাওয়া হয়ে থাকে, অথবা অলিখিত শর্ত। হ্যাঁ মানে হ্যাঁ, না শর্ত অলিখিত মানে শর্তটা রয়েছে, শর্তটা এমন যে ওরফি শর্ত, আর শর্তুল মারুফ মানে ওরফের দিক থেকে এটা প্রচলিত প্রচলিত শর্ত। আমি আপনাকে দিব, আপনি আমাকে দেখবেন, ওইটাই যদি এই ধরনের হয়ে থাকে তাহলে এটা মূলত উপঢৌকন নয়। এটা উপঢৌকন নয়, এটা হচ্ছে আপনাকে মানে কোম্পানির ওই ঔষধ অথবা কোম্পানির কোনো পণ্য আপনাকে মার্কেটিং করার জন্য মূলত এখানে একটা অ্যামাউন্ট অথবা একটা মানে পুরস্কার একটা বা একটা কিছু দেয়া হচ্ছে, ক্যাশ অথবা হ্যাঁ জি মানে ক্যাশ কাইন্ড, মানে এটা দেয়া হচ্ছে। এই যে মানে যেটা দেয়া হচ্ছে এটি মূলত আপনার জন্য ততক্ষণ পর্যন্ত জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত কোম্পানির যিনি মার্কেটিং অফিসার রয়েছেন, মানে এমও যিনি আছেন, তিনি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার করবেন যে না আমাদের এক্ষেত্রে আমাদের ওষুধ লিখেন বা না লেখেন, আপনার উপর আমাদের কোনো ধরনের কন্ডিশন নেই, কোনো ধরনের শর্ত নেই, তবে আমাদের মানে ওষুধটা পরিচয়ের জন্য, পরিচয় করে দেওয়ার জন্য, হ্যাঁ, এবং আমাদের ওষুধের কোয়ালিটি সম্পর্কে আপনাকে ইনফর্ম করার জন্য আমরা আপনাকে এই হাদিয়া বা এই জিনিসগুলো দিচ্ছি। এমন যদি এই ধরনের বিষয় থাকে তাহলে তার জন্য জায়েজ আছে এটি গ্রহণ করা। অন্যথায় মানে শর্তুল উরফি যদি থেকে যায়, মানে প্রচলিত যেই শর্ত রয়েছে এই শর্ত যদি থেকে যায়, তাহলে এক্ষেত্রে উত্তম হচ্ছে এটাকে পরিহার করা, বর্জন করে চলা। আর মানে এটা চেষ্টা করতে হবে এই জন্য, কারণ আমাদের সমাজের মধ্যে মানে এখন কোম্পানিগুলো তাদের মানে বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো মার্কেটে মোটেও চলে না বা ওষুধের কোয়ালিটি একেবারেই দুর্বল, দেখা যাচ্ছে সেগুলোকে মানে বিভিন্নভাবে ডাক্তারদেরকে দিয়ে ডাক্তারদেরকে বাধ্য করতেছেন, শর্ত করতেছেন, এবং ডাক্তাররা সেই ওষুধগুলো লিখতেছেন। ফলে দেখা গিয়েছে যে মানে ডাক্তাররা রোগীদেরও অনেক ক্ষতি করতেছেন, আর ডাক্তাররা অপরদিকে একদিক থেকে রোগীর থেকে ডাক্তার বেনিফিট নিচ্ছেন, অপর দিক থেকে কোম্পানি থেকে ডাক্তার বেনিফিট নিচ্ছেন, অপর দিক থেকে ল্যাব থেকে ডাক্তার বেনিফিট নিচ্ছেন। এই ধরনের কাজগুলো কতটুকু নৈতিক, এটা একেবারেই মানে স্থূল বিবেক দিয়ে যদি কেউ চিন্তা করেন, আমার ফতোয়ার দরকার নেই, এখানে কোনো মুফতির কাছে যাওয়ার দরকার নেই, যদি স্থূল বিবেক দিয়ে কেউ যদি চিন্তা করেন তাহলে আমার বিশ্বাস তার কাছে স্পষ্ট হয়ে যাবে এর মধ্যে দুর্নীতি অনিবার্য এবং অপরিহার্য বিষয় হয়ে গিয়েছে। এক্ষেত্রে মানুষের বিবেকের রায় বোধহয় যথেষ্ট হতে পারে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বসা মিয়া বলছিলাম রাজারহাট থেকে। জি ভাইয়া বলুন। আমার একটা প্রশ্ন ছিল। জি, আমাদের এখানে ইমাম সাহেব যখন সূরা ফাতিহার পর হবে আমাদের সময় শেষ করে, সূরা ফাতিহা শেষ করে আমরা আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা নিয়ে আমাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছে, এই বিষয়ে একটু বলবেন। আর একটা হলো নামাজের সময় আমরা সামনে অনেক সময় মোবাইলটা রাখি, অনেকে গামছাটা রাখি, এটা কি ঠিক আছে কিনা একটু কি বলবেন? ধন্যবাদ আপনাকে ভাই। আমরা অনেক সময় প্রশ্ন করি এবং শব্দচয়নে আমরা সতর্ক থাকি না। আমরা জানি না আমাদের মুসলমানদের আলোচনায় কথাবার্তায় কখন আমরা যথা বিষয়ে যথা শব্দ প্রয়োগ করতে পারবো। সূরা ফাতিহার পরে আমিন জোরে না আসতে পড়বো, এ নিয়ে তো গবেষকদের মধ্যে কিছু পার্থক্য আছে, কিছু কথা বলা হয়ে থাকে। তো এ নিয়ে তো আমাদের মধ্যে কোনো বিভেদ বলেন বা মতের যে দ্বন্দ্ব, এইভাবেও বলতে পারি, মত বৈচিত্র্য বলতে পারি। এবং বলছেন যে আমাদের মধ্যে মত পার্থক্য আছে। আমাদের মধ্যে মত পার্থক্য কোথায়? চিন্তা গবেষণাকে যদি অন্য মত নেন সেটা তাদের ব্যাপার। আসুন আমরা সেই বিষয়টি আমরা জানার চেষ্টা করি। সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো? ধন্যবাদ। এই ভাইকে খুবই ক্ষুদ্র প্রশ্ন করেছেন। সূরা ফাতিহার পরে আমিন জোরে এবং আস্তে বলার বিষয়টি আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এটি মুস্তাহাব একটি মাসআলা। জোরে বললেও আপনি বলতে পারেন, আস্তে বললেও বলতে পারেন। তবে জোরে বলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং কেউ যদি জোরে বলেন তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অনুযায়ী আমল করলেন। আস্তে বলার ব্যাপারেও যে হাদিসটি উল্লেখ করা হয় থাকে সেটাও নিয়ে বিতর্ক রয়েছে। অবশ্যই এই হাদিসটিকে অধিকাংশ তাহকিক মাহকিক ওলামায়ে কেরাম বলেছেন
এই হাদিসটি সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়, মতনের দিক থেকে হাদিসটি বিতর্কিত বলতে মানে দীর্ঘ বহস রয়েছে, দীর্ঘ আলোচনা রয়েছে। যদিও আবু বকর ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটি তার মুসান্নাফের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু মুসান্নাফের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন এটি মুসান্নাফের মূল যে কপি রয়েছে, মানে এই হাদিসের কিতাবগুলো যখন মানে আগে পাণ্ডুলিপি আকারে ছিল, মুসান্নাফের মূল যে কপি রয়েছে সেই কপির মধ্যে মানে এই বিষয়টি এভাবে পাওয়া যায়নি, এভাবে যেভাবে মানে উল্লেখ করা হয় থাকে সেভাবে পাওয়া যায়নি। ফলে এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে আলেমদের মাঝে। তবে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা দুটি হাদিসে উল্লেখ করেছেন, দুটি হাদিসে উল্লেখ করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি মানে দ্বিতীয় যে হাদিসটি অর্থাৎ মানে জোরে বলার আস্তে বলার ব্যাপারে যে হাদিসটির কথা উল্লেখ করেছেন, আখফা বিহা সাউতাহা, এই হাদিসটিকে ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটি সনদের দিক থেকে দুর্বল, সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। যাই হোক, বাকি ইখতিলাফটি হচ্ছে শুধু মুস্তাহাব বা সুন্নতের ব্যাপারে, তাই এ নিয়ে বিতর্ক করার কোনো প্রয়োজন নেই। বরং আপনি আস্তেও বলতে পারেন, জোরেও বলতে পারেন, দুইটাই জায়েজ। তবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো একসাথ করি দেখতে পাবো সহিহ বুখারী হাদিস থেকে এটা আমাদের কাছে স্পষ্ট হবে, জোরে বলাটাই হচ্ছে মূলত সালফে সালিহিনের আমল, সাহাবীদের আমল এবং অধিকাংশ হাদিসের বক্তব্য, এবং এর মাধ্যমে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। প্রস্তুতি তো আসলো সালাতকে কেন্দ্র করে। জি জি, সালাত তো কত বড় বিষয়, কত মৌলিক বিষয়, ফরজ ওয়াজিব আছে, সুন্নাহ আছে, মুআক্কাদা আছে। আপনি স্পষ্ট করে বলেছেন যে এটি একটি গবেষণা পার্থক্যের বিষয়। তো দেখা যায় অনেক মসজিদে এ নিয়ে বিতণ্ডা হয় এবং ইমাম সাহেব একটি পক্ষে খুব জোরালো ভূমিকা গ্রহণ করেন এবং পোস্টারও লাগানো হয় জোরে আমিন বলবেন না। আবার দেখা যায় যারা জোরে আমিন বললেন তাদের কাউকে মসজিদ থেকে বের করে দেওয়ার মতো কাজ ঘটে। আমি এই পরিবেশটিকে আপনার সামনে আনতে চাই। এখানে মুসলিম হিসেবে যারা সালাত পড়তে গিয়েছেন আল্লাহর বান্দা হিসেবে তাদের আচরণ কেমন হওয়া উচিত? না, এই কথাটি আপনি যেটা বলেছেন সেটা আসলে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো যে এক্ষেত্রে ইমাম অথবা একজন আলেম তার অবস্থানটা হতে হবে নৈতিক এবং আদর্শিক, কোরআন এবং সুন্নাহ এর অনুকূলে এবং জ্ঞানভিত্তিক হতে হবে। কিন্তু মানে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমাদের অনেক আলেমরা এই অবস্থানটুকু যথাযথ করতে পারেননি। তারা সংকীর্ণতা, সীমাবদ্ধতা, অজ্ঞতা, মূর্খতা এবং মানে নিজেদের অহমিকা, মানে তারপরে ইগো ভিত্তিক মানে হয়ে যান। ফলে সেখানে হিংস্রতা এসে যায়। আমিন বলাই যাবে না, আমিন বললে মসজিদ থেকে বের করে দেওয়া হবে, আমিন জোরে বললে এই মসজিদে নামাজ পড়তে পারবেন না। এই কাজগুলো মূলত ইসলামী দৃষ্টিভঙ্গিতে সম্পূর্ণরূপে বর্জনযোগ্য, মানে বর্জন করা অপরিহার্য। আর এই কাজগুলো যারা করতেছেন তারা মূলত জ্ঞানভিত্তিক বক্তব্য দিচ্ছেন না, তারা নিজেদের প্রবৃত্তিকে অনুসরণ করতেছেন। এই মাসআলার মধ্যে তারাও জানেন, এই মাসআলার মধ্যে অনেক আগ থেকে সেই ইমাম মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আগ থেকে এই মাসআলার মধ্যে ইখতিলাফ হয়েছে। সুতরাং এই মাসআলার ইখতিলাফ যেহেতু আছে, এই ক্ষেত্রে তাদের ওয়াজিব হচ্ছে যে কথা বলা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে আমিন আসতে বলার বিষয়টি, অথবা একদল ইমামের বক্তব্য হচ্ছে আসতে বলার বিষয়টি। তবে আরেক দল ওলামায়ে কেরাম, অনেক সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন যে আমিন জোরে বলা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে উদারতা কেন নেই? কেন আমরা এই ক্ষেত্রে মুস্তাহাব বিষয় নিয়ে কি এ ধরনের উগ্রতা মসজিদে প্রদর্শন করা যায়? সুতরাং এই যে মানে উগ্রতা, এই যে হিংস্রতা অথবা এই যে বাড়াবাড়ি যেগুলো আমাদের ইমাম সাহেবরা করতেছেন, আমি মনে করি থেকে তাদের জ্ঞানভিত্তিক মূলত এই বিষয়ে চর্চা না থাকার কারণে বা এই বিষয় সম্পর্কে তাদের তথ্যগত ইনফরমেশনের গ্যাপ থাকার কারণে মূলত তারা এই কাজগুলো করছে। আমরা একটি ছোট প্রশ্নের জবাব নিয়ে যাব টেলিফোনে। ওনার দ্বিতীয় প্রশ্ন হলো, নামাজে যে আমরা সামনে মোবাইল রাখি বা গামছা কিছু জিনিস রাখি, এটা কেমন? নামাজ পড়ার সময় সামনে যে আমরা রাখি, এটা মোবাইল রাখি বা একটা বই রাখি বা একটা কাপড় রাখি, কি জন্য রাখে? এটা তো হাতে থাকে। নামাজ মসজিদে আসলাম, হাতে একটা মোবাইল আছে বা হাতে আমার একটা কাপড় আছে, একটা গামছা আছে, নামাজ এটা কোথায় রাখবো? সামনে রাখি। হ্যাঁ, এটি নামাজের সামনে রাখলে কোনো অসুবিধা নেই, এতে নামাজ নষ্ট হবে না, নাজায়েজ কিছুই নয়। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিয়াদ হাসান সোহাগ বলতেছি কুমিল্লা থেকে। জি ভাইয়া বলুন। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আমি আজকে 5 মাস পর আপনাদের লাইনটা পাইছি স্যার। আলহামদুলিল্লাহ, আপনি অনেক কষ্ট করেছেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে ফজিলতের ব্যাপারে আর কি। একটা ছবিতে দেখলাম যে অনেকগুলো ফজিলত বলতে 5টা, তার মধ্যে একটা হচ্ছে আয়াতুল কুরসির পরে বাড়ি থেকে বের হলে
70,000 ফেরেশতা তার দিক থেকে তাকে রক্ষা করে, এটা ঠিক আছে কিনা? 2 নম্বর হচ্ছে আয়াতুল কুরসির পরে বাড়িতে ঢুকলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারে না। 3 নম্বর হচ্ছে আয়াতুল কুরসির পরে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। 4 নম্বর হচ্ছে ওযুর পর আয়াতুল কুরসি পড়লে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি লাভ করে, এগুলা ঠিক আছে কিনা ফজিলতগুলো কি স্যার একটু যদি বলতেন ভালো হতো। ধন্যবাদ আপনাকে ফজিলতের বিষয় আয়াতুল কুরসি জীবন ফজিলত বর্ণনা করলেন, ঠিক আছে কিনা? ভাই আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলতের কথা উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ বের হন তাহলে 70,000 ফেরেশতা তার জন্য মানে পুরো দিন দোয়া করতে থাকবে না, এটি সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। বাসায় ঢুকলে দারিদ্র দূর হবে, বাসায় যদি ঢুকেন তাহলে বাসায় দারিদ্র দূর হবে, এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। তারপরে আয়াতুল কুরসি যদি কেউ বের হন ফেরেশতা পাহারা দিবেন, একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবেন মর্মে যে রেওয়ায়তটি রয়েছে, এটি সহিহ সনদ দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপর তিনি বলেছেন যদি কেউ আয়াতুল কুরসি পড়েন উজুর পরে তাহলে তার উজুতে তিনি 70 গুণ বেশি সওয়াব পাবেন, এটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। আর দুঃখিত, অত্যন্ত দুঃখিত, আয়াতুল কুরসির ব্যাপারে মানে প্রকৃত যেই ফজিলতের বিষয়টি রয়েছে সেটাই উল্লেখ করেননি, সেটাই আসেনি। আমরা এই জন্য আমরা দায়ীব দুর্বল মানে বক্তব্য কোথায় কি পাওয়া যায় সেটা আমরা বেশি অনুসন্ধান করি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত সেদিকে যাই না, কারণ শয়তান এক্ষেত্রে আমাদেরকে না বাধা দিয়ে রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ সালাতের পরে যদি আল্লাহর বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে থাকে তাহলে এই তেলাওয়াতের পরে মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধকতা নেই। মানে এই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তিনি জান্নাতি, তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাত থেকে তাকে প্রতিবন্ধক হবে না, বাধা দেবে না। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব, ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা সুস্পষ্ট যেটি সাব্যস্ত হয়েছে, সুস্পষ্ট হাদিসের মাধ্যমে বক্তব্য সাব্যস্ত হয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বিনয়। হ্যাঁ, বিনয়ের ব্যাপারে আমরা একটি কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে বিনয় মূলত আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য একেবারে কাছাকাছি চলে যায়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পাবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহলুল জান্নাহ মানে জান্নাতবাসীর পরিচয় যখন করে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ, তোমাদেরকে কি আমি জান্নাতবাসীর খবর দেব না, যে কে জান্নাতের অধিবাসী হবে, এরকম কোনো ব্যক্তির মানে পরিচয় দেব না। মানে সাহাবায়ে কেরাম মনে করেছেন যে হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন যে প্রতি রাত্রে 1000 বার মানে দরুদ শরীফ পড়বে, অথবা যে প্রত্যেক রাতে 100 রাকাত সালাত আদায় করবে, অনেক ইবাদত করবে, সম্ভবত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তাদের কারো পরিচয় করে দেবেন। কিন্তু দেখা গেল যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের কোনো ব্যক্তির পরিচয় করে দিলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, প্রত্যেক ওই দুর্বল ব্যক্তি যাকে মানুষ স্বাভাবিক তার আচরণের কারণে, তার বিনয়ের কারণে, তার অবস্থানের কারণে মানুষ মনে করে যে লোকটা খুব দুর্বল, মানে এই ব্যক্তি হচ্ছে মূলত জান্নাতি ব্যক্তি। এই ব্যক্তিকে যখনই দেখবে, যখনই মানুষ মানে তার দিকে তাকাবে, মনে করবে যে লোকটা মানে এত সহজ সরল, লোকটা এত বিনয়ী, যে তার কাছ থেকে মূলত বিনয়ের মানে বিষয়টি ফুটে উঠবে, বিনয়ের বিষয়টি ফুটে উঠবে। তাই মানে এটা জান্নাতের জন্য, জান্নাত লাভ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে কি করেছেন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার 3টা প্রশ্ন ছিল। হ্যাঁ জি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বাবা গত 3 বছর হলে মারা গেছে। হ্যাঁ, তো আমি ওনার জন্য মানে আজানের শেষে আমি শুনেছি যে আজানের শেষে যে কোনো দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেয়। আজানের সাথে জবাব দিয়ে তার জন্য আমি দোয়া করি, এটা ঠিক আছে কিনা, এর জন্য আমার বাবা কোনো সওয়াব পাবে কিনা, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার বাবার জন্য আমার মা প্রতি বছর মানে মৃত্যু বার্ষিকী ওই উপলক্ষে না, অন্য একটা দিনে একটা গরিব মানুষকে খাওয়ায়, অথবা কোনো মাদ্রাসার ছেলে মেয়েকে নিয়ে এসে কোরআন খতম করায় এবং তাদেরকে খাওয়া দাওয়া করায়। এই জন্য আমার বাবা কোনো সওয়াব পাবে কিনা, আমার দ্বিতীয় প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে,
কেউ যদি আমার মনে কখনো কষ্ট দেয়, কখনো মানে মাঝে মাঝে সে হয়তো খুব খারাপ করে কথা বলে, আমার মনে মনে খুব কষ্ট লাগে। এই জন্য হয়তো বলে ফেলি যে ওকে আমার ভালো লাগে না। মনে হয় যে ওর প্রতি একটা মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসে, মানে ওকে আমি ভালোভাবে জানি না, অনেক খারাপ চিন্তা মাথায় চলে আসে ওর সম্বন্ধে, যে এটা ওকে ভালো লাগতেছে না, এই জন্য আমি কোনো গুণাগার হবো কিনা। এই 3টে প্রশ্ন ছিল আমার। আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ওনার বাবা ইন্তেকাল করেছেন, উনি শুনেছেন আজানের শেষে দোয়ার পরে যদি বাবার জন্য দোয়া করেন সেটা কবুল হবে, খুব ভালো হবে, এই কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আপনার আব্বার জন্য আপনি যে সময়টা দোয়া করতেছেন সেটা দোয়া কবুলের সময়। তবে এখানে একটু মিস্টেক আছে। সেই মিস্টেকটা হচ্ছে আজানের শেষে দোয়া করলে দোয়া কবুল হবে এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায়নি। আজান এবং ইকামতের মাঝে যে সময়টুকু রয়েছে এটি দোয়া কবুলের সময়। আজান এবং ইকামতের মাঝে এই সময়টুকু দোয়া কবুলের সময়। আজানের শেষে মানে সাথে সাথে মূলত রাসূলুল্লাহ সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে কিছু দোয়া, যেগুলো আজানের জবাবের পরে মানে দরুদ পড়বে, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়া সালাতিল কাইমা, এই যে দোয়াটি সাব্যস্ত রয়েছে, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু টেক্সট সাব্যস্ত হয়েছে যেগুলো দোয়া হিসেবে, সেগুলো করাটাই হচ্ছে আজানের শেষে সুন্নাহ। এরপরে আপনি যদি দেখেন যে আপনার আজান এবং ইকামতের মাঝে দোয়া করেন, এই সময় দোয়া কবুল হয়ে থাকে। দোয়া কবুলের আরও অন্যান্য সময় রয়েছে, অবশ্যই আপনি যদি এই সময়গুলোতে দোয়া করেন তাহলে এর মাধ্যমে আপনার এই দোয়া আপনার আব্বা উপকৃত হবেন এবং তার আমলনামার মধ্যে সেটা ইনক্লুড হবে ইনশাআল্লাহ তাআলা। আজান তো মসজিদ থেকে দেওয়া হয়, এর কিছুক্ষণ পরে আবার ইকামত মসজিদেই তো দেওয়া হয়, তাহলে এই দুইটা অন্তর্বর্তীকালীন যে সময়, সেই সময়ের মধ্যে দোয়া করলে সেটা দোয়া করার সময়। আমরা জানলাম। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন। ওনার মা ওনার বাবার ফজিলতের জন্য যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন নয়, অন্য যে কোনো একদিন গরিবদের খাওয়ান, একটি কাজ করেন, আরেকটি মাদ্রাসার ছাত্রদের বা কাউকে দিকে কোরআন খতম করান এবং তাদের খাওয়ান, এতে সওয়াব হবে কিনা? তিনি গরিব, মিসকিন, ফকির অথবা আত্মীয় স্বজন এদেরকে যদি খাওয়ান তাহলে এটা খাওয়াতে পারেন। এটা এটা ইসলামে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এর জন্য অবশ্যই তিনি সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। আপনার আব্বার পক্ষ থেকে যদি তিনি তাআম করেন, মানে মিসকিনদেরকে অথবা আত্মীয় স্বজনদেরকে খাওয়ান অথবা আলেম ওলামাদেরকে খাওয়ান, আল্লাহর নেক বান্দাদেরকে খাওয়ান, এটা জায়েজ হয়েছে খাওয়ানো এবং এর সওয়াব পাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু দ্বিতীয় যে কাজটি সেটা মানে সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, সেটা হলো একদল আলেম অথবা একদল ছাত্র অথবা একদল এতিমকে এনে মানে কোরআন খতম করানো, মানে টাকার বিনিময়ে, এই আমলটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং এই ধরনের আমল যদি করে থাকেন তাহলে এর মাধ্যমে সওয়াব পাবে না, বরং এর মাধ্যমে এই কাজটি করানোর কারণে সুন্নাহ দ্বারা সাব্যস্ত না হওয়ার কারণে এটি গুনাহগার হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা বিদআত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইবাদতের ফরম্যাট থেকে মানে বের হয়ে গিয়ে মানে নতুন একটা ফরম্যাটে বা নতুন একটা আঙ্গিকে ইবাদত আবিষ্কার করে নেওয়া ইসলামী শরীয়তের অনুমোদন নেই। সুতরাং এই কাজটি যদি কেউ করে থাকেন তাহলে এটা বিদআতের পর্যায়ে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হবে না, বরং বাতিল হবে। তাই এক্ষেত্রে মানে আপনি তাআম করতে পারেন, লোকদেরকে খাওয়াতে পারেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। কোরআন খতম করা বা কোরআন তেলাওয়াত করা তো এটা সওয়াবের কাজ, সেটা সন্তানরা করতে পারেন যে কোনো সময়। এটা ব্যক্তিগত ইবাদত, এর জন্য ভাড়াটিয়া লোকের, এটা ভাড়াটিয়া ইবাদত নয়। জি, ভাড়াটিয়া ইবাদত, মানে সন্তান যে কোনো সময় কোরআন তেলাওয়াত করতে পারেন, এটা ইবাদত। এরপরে ইবাদত করার পর দোয়া করতে পারেন পিতামাতার জন্য। যে কোনো ব্যক্তি মানে কোরআন তেলাওয়াত করতে পারেন, কোরআন তেলাওয়াত ইবাদত, কোনো সন্দেহ নেই, তবে সেটা একান্ত ব্যক্তিগত ইবাদত। এখানে ভাড়াটিয়া ইবাদত মানে ইবাদতের ক্ষেত্রে ভাড়ার বিষয়টি এসে গিয়েছে, ভাড়াটিয়া ইবাদত নিয়ে আসা ইসলামী শরিয়া এটাকে অনুমোদন করে না। শেষ প্রশ্ন, কেউ যদি আচরণের মাধ্যমে কষ্ট দেন, এর একটি প্রতিক্রিয়া হয়। এই প্রতিক্রিয়ায় বোন বলছেন যে যিনি কষ্ট দেন তাকে ভাল লাগে না এবং তার প্রতি খারাপ চিন্তা আসে, ভাবনা আসে, এতে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না এর জন্য। তবে মানে তার প্রতি মানে খারাপ ধারণা না করাটা মানে আপনার জন্য উচিত হবে, খারাপ ধারণা না করা। কিন্তু যদি আপনি কোনো কারণে ফিলিং আপনার খারাপ হয় তাহলে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন এটাকে মানে এড়িয়ে যাওয়ার জন্য এবং এখান থেকে নিজেকে ফিরিয়ে আনার জন্য। কিন্তু মানুষ স্বাভাবিক কথা হচ্ছে এই, মানুষ দুর্বল চিত্তের অধিকারী। মানুষের চিত্তে আঘাত আসাটা এটা একেবারে
স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক বিষয় নয়, এটা আসতেই পারে। তাই এতে মানুষের মনক্ষুণ্ণতাও আসতে পারে। তো মানে সেক্ষেত্রে এটা গুনাহের কাজ নয়, কিন্তু যখনই আপনার এই অবস্থা তৈরি হবে চেষ্টা করবেন যথাসম্ভব এখান থেকে নিজেকে বের করে নিয়ে আসা। আপনার বক্তব্য থেকে স্পষ্ট হলো জি, এরকম স্বাভাবিক যে প্রতিক্রিয়া এটা গুনার কাজ না। জি, তবে উত্তম হলো খারাপ ধারণা না করা, খারাপ ধারণা করে করলেন নেই, জি, বরং এহসান করতে পারলে ভালো হয়। জি, ফিরে আসার জন্য চেষ্টা করবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। কে বলছেন? আমার 3টা প্রশ্ন ছিল। জি বলুন। একটা প্রশ্ন হলো কি, সালাতুত তাসবিহ নামাজ আর তাহাজ্জুদের নামাজ পড়ার পরে যদি কোনো আরজি দেয়া হয়, আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, এটাতে কি গুনাহ হবে? তাহাজ্জুদের পরে কি যদি কোনো দোয়া করা হয়, কোনো আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, এটার জন্য কি কোনো গুনাহ হবে? আচ্ছা, জি। সালাতুত তাসবিহ নামাজ আর তাহাজ্জুদের নামাজের ফজিলতটা কি? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, মাগরিবের নামাজের পরে যে আওয়াবিলের নামাজ পড়া হয়, ওইটা নিয়তে কি সুন্নত বলবো নাকি নফল বলবো? আওয়াবিন মাগরিবের পরে যে আওয়াবিলের নামাজ পড়া হয়, জি, নিয়তে সুন্নত বলবো নাকি নফল বলবো? জি। এটা প্রশ্ন হচ্ছে, সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখলে এগুলোর ফজিলত কি? বৃহস্পতিবারের রোজা, বৃহস্পতিবার, সোমবার, শুক্রবার তো আমি জানি কি শুক্রবারে রোজা রাখা যায় না, তো সোমবার বৃহস্পতিবার রোজা রাখলে এগুলোর ফজিলত কি? জি। ধন্যবাদ আপনাকে। কতগুলি প্রশ্ন করেছেন। সালাতুত তাসবিহ, এরপর তাহাজ্জুদ পড়ে দোয়া করলে কি গুনাহ হবে? দোয়া করলে গুনাহ হওয়ার কারণ আমার জানা নেই, মানে এই প্রশ্নটি কেমন আমি বুঝতে পারিনি। যাই হোক, ধন্যবাদ। নানা কথা তো ওনারা শুনেন সমাজ থেকে। দোয়া করলে গুনাহ হওয়ার কোনো কারণ নেই। আপনি তাহাজ্জুদের সালাত হোক, নফল সালাত হোক, মানে যে কোনো সালাতের পরে আপনি যদি দোয়া করেন এটি জায়েজ রয়েছে, এতে গুনাহ নেই। উনি জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজের ফজিলত কি? তাহাজ্জুদের সালাতের ফজিলত অনেক। এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত মানে তাহাজ্জুদের সালাতের অধ্যায়ের মধ্যে দেখে নেবেন। তবে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাতি বাদাল ফরিদা, ফরজের পরে এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সালাত আল্লাহ তাআলার কাছে, তাহাজ্জুদের সালাত। আর মানে সালফে সালিহিনের বক্তব্য থেকে প্রমাণিত হয়েছে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে নিবিড় সম্পর্ক করার জন্য এই সালাতের কোনো বিকল্পই নেই। এটা মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যখন আল্লাহর বান্দাগণ সবাই ঘুমিয়ে থাকে তখন সে সময়টা তো খুবই গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে? আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, মাগরিবের পরে তিনি আওয়াবিনের নামাজ পড়ে থাকেন, নিয়তটি নফল হবে না সুন্নত হবে? মাগরিবের সালাতের পরে আওয়াবিনের যে সালাত আদায় করা হয় থাকে, এই মর্মে যে রিওয়ায়াতটি রয়েছে এটি দাঈফ, দুর্বল, গ্রহণযোগ্য নয়। এখানে নফল সালাত আদায় করতে পারেন। যদি আপনি মনে করেন যে আমি সালাত আদায় করব, তাহলে আপনি নফল সালাত আদায় করতে পারেন। আওয়াবিনের সালাত এই সময় যেটি বলা হয় থাকে বা যে রিওয়ায়াতটি উল্লেখ করা হয় থাকে, এই রিওয়ায়াতটি গ্রহণযোগ্য নয়, দুর্বল। শেষ প্রশ্ন, সোমবারে এবং বৃহস্পতিবারে যে নফল রোজা রাখেন এই সম্পর্কে এর ফজিলত এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 2 দিনে মূলত বান্দার আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠিয়ে নেওয়া হয় থাকে সপ্তাহের। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি পছন্দ করি যে আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে উঠিয়ে নেওয়া হবে এই অবস্থায় যে ওয়ানা সাইম, যে আমি রোজাদার অবস্থায় আমার মানে আমলগুলো উঠিয়ে নেওয়া হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে এর মর্যাদা বৃদ্ধি পাবে। কারণ আল্লাহর বান্দা যখনই সায়েম অবস্থায় যাবেন, তার আমলটা আল্লাহর কাছে উঠানো হবে, তখন সেটা সবচেয়ে বেশি মর্যাদার বিষয় প্রমাণিত হবে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নারায়ণগঞ্জ থেকে আমান হোসেন বলছিলাম। জি ভাইয়া বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে ফজরের জামাতে যদি আমরা যদি যাই, তখন থেকে যদি জামাত আরম্ভ হয়ে গেছে, তাহলে কি সুন্নতটা কি পড়ে জামাতে অংশগ্রহণ করব, নাকি আপনার জামাতের পরে সুন্নতটা পড়বো? আর যদি জামাতের পরে পড়তে হয় তাহলে
এটা কোন সময় করতে হবে? যদি এরকম হয় যে আপনার ওই সূর্য ওঠার পরে, তাহলে কি সূর্য ওঠা পর্যন্ত কি আমরা ওই মসজিদেই কি অবস্থান করবো কিনা? জি, আর প্রশ্ন আছে? জি, না না, ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই বলছেন জি 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 মসজিদে গেলেন, জামাত শুরু হয়ে গেছে, সুন্নত কখন পড়বেন, কি পড়বেন, বিস্তারিত জানতে চাচ্ছেন। মসজিদে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে জামাত শুরু হয়ে গেছে, জামাতে অংশগ্রহণ করবেন, আপনি কোনো সুন্নতে নিয়ত করবেন না, জামাতে অংশগ্রহণ করবেন। এই মর্মে ইমাম নাসাই সহ আহলুস সুনান অনেকেই বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইজা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে যায় তখন ফালা সালাতা, কোনো নামাজ নেই, ইল্লাল মাকতুবা, ফরজ সালাত ছাড়া। ফরজ সালাতের মধ্যে আপনি অংশগ্রহণ করবেন, তখন সুন্নত সালাত পড়বেন না। এখন আপনার কাছে ফজরের সুন্নত যেটি বাকি রয়ে গেছে, এটা আপনি জামাতের পরে আদায় করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। আবার সূর্য উদিত হওয়ার পরও আপনি পড়তে পারেন, এটা আপনার জন্য জায়েজ। এর জন্য শর্ত নয় যে আপনি মসজিদে বসে থাকতে হবে। আপনি সূর্য উদিত হওয়ার পর অফিসে গিয়েও সেটা আদায় করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। যেখানে আপনি আদায় করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আজমিরা বলছি উত্তরা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে আকিকার নিয়ম কি, ছেলে বা মেয়ে? আমরা কি গরু দিয়ে ছেলে বা মেয়ের আকিকা করতে পারি, না ছাগল দিয়েই করতে হবে? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমাদের এই বোনের প্রশ্ন থেকে আমার মধ্যে মাঝে প্রশ্ন জাগে। জি 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 আকিকা সম্পর্কিত সুস্পষ্ট হাদিস আছে, নির্দেশনা আছে, এরপর আমাদের মধ্যে গরু টুর এলকিও ঢুকে গেল। জি জি ওনার প্রশ্ন আমার প্রশ্ন যোগ করলাম। হ্যাঁ জি, ধন্যবাদ। আসলে আকিকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আনিল গুলামি শায়াতানি মুতাকাফিআতান, যদি ছেলে সন্তান হয় তাহলে দুইটি ছাগল, মানে সমবয়সের হৃষ্টপুষ্ট দুইটি ছাগল দেবে। ও আনিল জারিয়াতি শাতুন ওয়াহিদা, আর যদি মানে মেয়ে সন্তান হয় তাহলে একটি ছাগল জবে করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি, কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু দেয়া বা উট দেয়া এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পাওয়া যায়নি। সুতরাং উত্তম হচ্ছে সেটা হলো মানে আকিকা দেবেন, আপনি ছাগল দিয়ে দিবেন, ছেলে সন্তান হলে দুটি দেবেন, আর মেয়ে সন্তান হলে একটি দেবেন। এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ আর অনুসরণ। বাকি এক্ষেত্রে যদি কেউ মনে করেন যে না আমি বড় আঙ্গিকে করতে চাই, তার জন্য গরু দিয়ে অথবা উট দিয়ে দেওয়া জায়েজ আছে কিনা, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বিশুদ্ধ মানে বক্তব্য হচ্ছে জুমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরামের মতে একটি গরু জবে করা জায়েজ রয়েছে, না জায়েজ নয়। একটি পরিপূর্ণ গরু জবে করতে হবে, তাহলে মানে আকিকা এর জন্য ভাগে দেওয়া যাবে না, একটি পরিপূর্ণ গরু জবে করতে হবে। এটি এই দল উলামায়ে কেরাম এই শুধুমাত্র মানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবেহের কথা বলেছেন, সুতরাং জবে হচ্ছে এই জন্য এটার উপরে কিয়াস করেছেন। কিন্তু আমরা কেন কিয়াসে যাব, যেটা আপনি প্রশ্ন করেছেন যে কেন কিয়াসে যাব, বা সুস্পষ্ট নির্দেশনা থাকার পরে, সুস্পষ্ট নির্দেশনা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছাগল জবে করবে বা খাসি জবে করবে, সেক্ষেত্রে উত্তম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুসরণ করা, এটাই হচ্ছে উত্তম। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রোগীদের পথ নির্দেশিকা, লিখেছেন বদিউজ্জামান সাইদ নুরসি রহমতুল্লাহ। রোগীদের পথ নির্দেশিকা এই গ্রন্থটি প্রকাশ করেছে গবেষণা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন। গ্রন্থটির মূল্য 75 টাকা। সূচি রয়েছে বদিউজ্জামান সাইদ নুরসি ও রিসালা-ই নূর, 25টি প্রতিষেধক, এরপরে এক এক করে প্রতিষেধকগুলো বর্ণিত হয়েছে, শিশু তাজিয়ানামা, আরও রয়েছে হজরত আইয়ুব আলাইহিস সালামের মুনাজাত। রোগীদের পথ নির্দেশিকা এই গ্রন্থে।
যদি সংক্ষেপে কিছু বলতেন। একদল লোক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রোগ ব্যাধির মাধ্যমে পরীক্ষার মুখোমুখি হন। স্বাভাবিক হিসাব কষলে আমরা হয়তো মনে করি যে মনে হয় এরা আল্লাহর আযাবের মধ্যে রয়েছেন। আসলে ব্যাপারটি এমন নয়। যাই হোক, সময় মনে হয়নি, এই জন্য দীর্ঘায়িত করতে চাই না। কিন্তু এদের জন্য ইসলামী শরীয়ত এদেরকে উপেক্ষা করেনি। এদেরকে ইসলামী শরীয়ত জন্য সুসংগত রয়েছে, সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফজিলতের বিষয় পর্যন্ত বর্ণনা করেছেন। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনা বলেননি, মানে এটাকে তাদের জন্য কষ্টকর পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মিনহা বলেছেন। এটা হচ্ছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অবদান, অনুগ্রহ। তাই এই অনুগ্রহটি মানে কিভাবে আমরা এটাকে অনুগ্রহে পরিণত করব, সেটা ইসলামের নির্দেশনার আলোকে আসতে হবে। সম্ভবত সেই বিষয়টিকে সুন্দরভাবে লেখক হয়তো তুলে ধরার জন্য চেষ্টা করেছেন। আসুন না, আমরা যারা আজকে বিভিন্নভাবে অসুস্থতায় ভুগছি, বিভিন্ন সমস্যায়, আমরা এগুলো নিজেদের স্টাডি করি, নিজেদের জীবনে এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। তখনই আমরা ইসলামী শরিয়ার যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো আমরা সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারবো এবং এর মাধ্যমে আমরা উপকৃত হতে পারবো। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ। আসুন আমরা গ্রন্থ পড়ি, আলোকিত হই, সমৃদ্ধ হই, হই উপকৃত। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়া